আমাদের এই গল্পের শুরুটা একটি অসাধারণ বাগানকে ঘিরে, যার নাম ছিল হাসির বাগান। বাগানটি যেন ছিল প্রকৃতির এক হাতে আঁকা ছবি। চারদিকে অসংখ্য উজ্জ্বল রঙের ফুলেরা মাথা তুলে হাসছে। লাল গাঁদা, হলুদ সূর্যমুখী, বেগুনি ল্যাভেন্ডার আর গোলাপের ঝোপে পুরো বাগানটা ভরে থাকত এক মন মাতানো সুগন্ধে। বাগানের মাঝখানে ছিল নরম মখমলের মতো সবুজ ঘাসের একটি ছোট মাঠ, যেখানে সূর্যের আলো এসে ঠিকরে পড়ত। এই বাগানের সবচেয়ে নিয়মিত ও প্রিয় অতিথি ছিল ৬ বছর বয়সী দুই বন্ধু, অয়ন এবং দিশা। অয়ন ছিল ডানপিটে এক ছেলে। জিন্সের জাম্পস্যুট আর এলোমেলো কোঁকড়া চুল তাকে সবসময় এক অ্যাডভেঞ্চার প্রিয় বালকের চেহারা দিত। আর দিশা ছিল শান্ত, ফুলের মতো স্নিগ্ধ একটি মেয়ে। তাদের খেলার সঙ্গী ছিল একটি কমলা রঙের নাদুস নুদুস বিড়াল, যার নাম ছিল মিষ্টি। তার চোখে ছিল যেন দুটি সবুজ কাঁচ, আর তার লেজটা ছিল সব সময় আনন্দের প্রতীক। সেদিন ছিল একটি সুন্দর ঝলমলে সকাল। সূর্য সবেমাত্র মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে। অয়ন আর দিশা বাগানের কাঠের গেট খুলে মিউ ডাকতে ডাকতে ভিতরে ঢুকল। মিষ্টি তাদের পায়ের শব্দ শুনেই একটা গাঁদা ফুলের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। অয়ন হাঁটো গেড়ে বসে মিষ্টির গলা আদর করে বলল, "কি মিষ্টি বাবু, তৈরি তো? আজ আমাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু হবে।" দিশা তার হাতের লাল সবুজ বলটি উঁচিয়ে ধরে বলল, "আজ আমরা খেলব রকেট স্পেসশিপ খেলা। অয়ন রকেট, আমি স্পেসশিপ, আর তুমি মিষ্টি হবে আমাদের সুপার ফ্লাইং এলিয়েন।" অয়ন বলল, "ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ১, ২, ৩, দৌড়!" অয়ন বিদ্যুতের বেগে ঘাসের মাঠে দৌড়ানো শুরু করল। তার পিছন পিছন দিশা হাসতে হাসতে দৌড়াচ্ছিল। কিন্তু মিষ্টির পরিকল্পনা ছিল ভিন্ন। বাচ্চা দুটি যখন প্রায় বাগানের এক কোণে পৌঁছে গেল, তখন দিশা পেছনে তাকিয়ে দেখল মিষ্টি নেই। দিশা হাঁপাতে হাঁপাতে বলল, "অয়ন, মিষ্টি কোথায়?" তারা দেখল মিষ্টি তখনও মাঠের মাঝখানে একটা নীল ল্যাভেন্ডার ফুলের ঝোপের কাছে আরাম করে বসে আছে। সে লেজটি আস্তে আস্তে নাড়ছে আর বড় বড় চোখে তাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন বলছে, "তোমরা কেন এতটা ছোটাছুটি করছো? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ?" অয়ন বলল, "ওহো, এই দুষ্টু বিড়ালটা! ও বুঝি রেস খেলায় হারতে ভয় পাচ্ছে।" দিশা মৃদু হেসে বলল, "না অয়ন, মিষ্টি হয়তো ভাবছে এত সুন্দর ফুল আর পাখি থাকতে কেন আমরা শুধু দৌড়াচ্ছি। চলো, আজ তাহলে দৌড়ানোর খেলা বাদ দিই, আমরা আবিষ্কারকের খেলা খেলি।" তারা দুজনে মিষ্টির কাছে ফিরে গেল এবং ঘাসের ওপর পাশাপাশি বসল। মিষ্টি তখন অয়নের কোলে উঠে চোখ বুজল। দিশা বলল, "আচ্ছা অয়ন, তুমি কি জানো এই বাগানের সবচেয়ে লম্বা ফুল কোনটা?" অয়ন চারপাশে তাকাল। সে দেখল বাগানের এক কোণে একটা লম্বা সোনালি সূর্যমুখী আকাশ ছুটে চাইছে। ওই যে, ওই সূর্যমুখীটা। দিশা বলল, "কিন্তু তুমি কি জানো সূর্যমুখী ফুল কেন সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে? সূর্যের আলো পেলে সে ভালোভাবে খাবার তৈরি করতে পারে। তার জন্যই সে সূর্যের পিছু ছাড়ে না।" তারা দুজনে সূর্যমুখী ফুলটির কাছে গেল। হঠাৎ অয়ন দেখল একটা ছোট্ট লাল পিঁপড়ে সূর্যমুখীর ডাঁটা বেয়ে ওপরে উঠছে। অয়ন ফিসফিস করে বলল, "দিশা, দেখো, এই পিঁড়িটা কি পাহাড়ে চড়ছে?" তারা দুজন খুব সাবধানে পিঁড়িটার যাত্রা দেখল। পিঁড়িটি শেষ পর্যন্ত ফুলের পাপড়িতে পৌঁছাল। দিশা বলল, "বাহ, সে তো তার গন্তব্যে পৌঁছে গেল। মনে হচ্ছে সে ফুলটির কাছে জরুরি কোনো খবর দিতে এসেছে।" অয়ন মিষ্টির দিকে তাকিয়ে বলল, "মিষ্টি, তুমি কি জানো এই পিঁপড়ার ভাষা?" মিষ্টি তখন একটা লম্বা হাই তুলল, যেন সে বলছে, "আমি তো এই বাগানের প্রধান, সব খবর আমার জানা।" এরপর তারা গেল গোলাপের ঝোপের দিকে। গোলাপের ঝোপের ধারে একটা ছোট্ট কাঠবিড়ালি তাদের দেখে তার হাতে থাকা একটি বীজ নিয়ে দ্রুত গাছে উঠে গেল। দিশা বলল, "কাঠবিড়ালিটা কত ভীতু, তাই না?"
তারা দুজনে চুপ করে গোলাপের সুবাস নিতে লাগল। অয়ন দিশাকে বলল, আমি যদি এই বাগানের মালি হতাম তবে আমি শুধু লাল গোলাপ লাগাতাম। দিশা মাথা নেড়ে বলল, আর আমি লাগাতাম শুধু সাদা আর হলুদ গোলাপ, কারণ সাদা শান্তি আর হলুদ আনন্দের প্রতীক। আর এই বাগানে আমাদের তিনজনের মতোই সব রঙের ফুলের দরকার, তাই না? মিষ্টি তখন ঘাসের ওপর গড়াগড়ি খাচ্ছিল। সে যেন দুজনের কথা শুনে ঘাড় কাত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সব রং দরকার, তবে আরাম করার জন্য নরম ঘাসটা সবচেয়ে বেশি দরকার। হঠাৎ অয়ন বলল, চলো আবার দৌড়াই, কিন্তু এবার দৌড়াবো না, শুধু ছুটব। আর এবার আমি হব ট্রেন, দিশা হবে ট্রেনের যাত্রী, আর মিষ্টি হবে ট্রেনের টিকিট কালেক্টর। দিশা হেসে উঠল, টিকিট কালেক্টর বিড়াল? তারা দুজনে আবার ঘাসের মাঠে নাড়াল। অয়ন ট্রেনের মতো শব্দ করে হাত দুটিকে ট্রেনের ইঞ্জিনের মতো করে সামনে নিয়ে দৌড়ানো শুরু করল। দিশা তার পিছন পিছন হাসতে হাসতে ছুটল। তাদের দেখে মনে হলো যেন তারা দুজন একটি রূপকথার গল্পের চরিত্র। আর মিষ্টি আবার কিন্তু থেমে থাকল না। সে দেখল তার বন্ধুরা এত মজা করছে, আর সে চুপ করে বসে থাকবে? সেও তার চারটা পা দ্রুত চালানো শুরু করল। সে বাচ্চাদের পিছনে পিছনে সমান তালে দৌড়াতে লাগল। তার কমলা রঙের লোমগুলো হাওয়ায় উঠছিল, আর তার চোখে ছিল এক অন্যরকম খুশি। মনে হচ্ছিল সে যেন দৌড়াতে দৌড়াতে ভাবছে, টিকিট? কোন টিকিট? আমি তো নিজেই এই বাগানের রাজা। তারা তিনজন বাগানের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কয়েকবার ছুটল। তাদের হাসি, মিষ্টির মিউ মিউ ডাক আর তাদের দৌড়ানোর শব্দে পুরো বাগান যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠল। খেলা শেষে তারা ক্লান্ত হয়ে বাগান থেকে বিদায় নিল। ফেরার সময় অয়ন মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, কাল আবার আসব মিষ্টি, আর কাল আমরা খেলব গুপ্তধন খোঁজার খেলা। দিশা গেটের বাইরে পা রেখে হাসি মুখে বলল, কাল অবশ্যই আসব, তোমার টিকিট কালেক্টর বিড়ালকে ভুলো না যেন। মিষ্টি গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে তার লেজটি আস্তে আস্তে নাড়তে লাগল। সূর্যের শেষ আলোটুকু তখন বাগানের ফুলগুলোর ওপর মায়া ঝরাচ্ছিল। মিষ্টি যেন মনে মনে বলল, আমি তৈরি আছি, হাসির বাগানের সব অ্যাডভেঞ্চারের জন্য আমি তৈরি আছি।